اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ শরীফ ওনার মসজিদে পবিত্র জুমাবারে আসার বসার এবং আল্লাহর দরবারে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সবাই সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহর পেয়ারা হাবিব নবীকুলের সম্রাট, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান দরদি নবীর প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ একবার পড়লে আমাদের ফায়দা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একটি বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তাকে তিনটি উপহার দান করবেন, তাকে তিনটি সওয়াব দান করবেন। একটি হলো প্রথম যে সওয়াব, সেটি হলো ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবেন। দ্বিতীয় দিক হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক একটি মর্যাদা বৃদ্ধি করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে। দুনিয়াতে যে ব্যক্তি সব সময় আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছিল, যে ব্যক্তি দুরূদ ও সালাম বেশি বেশি আমার প্রতি পাঠ করবে, ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে। তাই আমাদের উচিত সব সময় আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এখন আরবি হিজরি নতুন বছর শুরু হয়েছে 1445 হিজরি। তো আমরা অনেকেই জানি না যে আরবি বছর কোন দিন শুরু হয়, বা দুঃখজনক বলে সত্য আমাদের মধ্যে অনেকে আছে যারা আরবি 12 মাসের নামও জানেন না, অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। আমরা নিজেদেরকে বাঙালি দাবি করি, বাংলা কোন মাস চলতেছে বা বাংলা কোন সব এটি আমরা অনেকে জানি না। আবার আমরা নিজেকে বাঙালি দাবি করি, মুসলিম দাবি করি। অনেকে জিজ্ঞেস করবে বাংলা 12 মাসের নামও বলতে পারবে না, আজকে কোন তারিখ কোন সাল চলতেছে এটি বলতে পারবে না। তো বলতেছিলাম আজকে আরবি নতুন বছর হিজরি নতুন বছর শুরু হয়েছে, সেটি হলো 1445 হিজরি। আর আজকে হলো মুহররমের 2 তারিখ, পবিত্র মুহররম মাসের প্রথম জুমাবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই মাসকে শাহরুল্লাহ বলে অভিহিত করেছেন, অর্থাৎ মুহররম মাস হলো আল্লাহর মাস। আল্লাহ পাকের কাছে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাসের যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি করা সম্পূর্ণ হারাম। আইয়ামে জাহিলি যুগে সেই কাফের কুফারও এই 4টি মাসকে সম্মান করত। এই 4টি মাসের কথা আল্লাহ পাক পবিত্র কুরআনে সূরাতুত তাওবার 34 আয়াতে উল্লেখ করেছেন। হাদিসে স্পষ্ট এই 4টি নাম পাওয়া যায়। 12 মাসের মধ্যে এই 4টি মাস, এই 4টি মাসকে সম্মান করা আমাদের জন্য আবশ্যক। এই 4 মাসে আপনারা বেশি বেশি নেকির কাজ করা উচিত। নেকির কাজ না করলেও এই মাসে অন্তত ঝগড়া ফাসাদ দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। যারা মুশরিক কাফের ছিল তারাও এই 4 মাসকে সম্মান করত। আল্লাহ পাক সূরা তাওবার 34 আয়াতে বলেন, আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহর নিকট 12টি মাস কাউন্ট করা আছে। আল্লাহর নিকট 12 মাস গণনা করা আছে। তোর মধ্যে 4টি মাস হলো আল্লাহর নিকট সম্মানিত।
মধ্যে 12 মাসের শেষে 2 মাস অর্থাৎ জিলকদ মাস এবং জিলহজ মাস। জিলকদ, জিলহজ এই 2 মাস আর মুহররম, রজব এই 4 মাস আল্লাহর নিকট অধিক প্রিয় মাস। এবং এই মাসের যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সম্পূর্ণ নাম। পূর্বের আয়াতের যুগে কাফের কুফারও এই 4টি মাসকে সম্মান করত। তার মধ্যে এই যে মাস আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, একটি হলো মুহররম মাস। এই মাসকে রাসূল আল্লাহর মাস বলে অভিহিত করেছেন, শাহরুল্লাহ। এই মাসের মধ্যে একটি দিন রয়েছে যে এই দিনে তাৎপর্য অত্যাধিক, আর সেটি হলো আশুরার দিন। অর্থাৎ 10 মুহররমকে আশুরার দিন বলে অভিহিত করা হয়েছে। এই দিন আল্লাহর নিকট অধিক প্রিয় এবং এই দিনে সর্বশেষ যে ঘটনা ঘটেছে এবং এই মুহররম মাস আসলে বিশেষ করে আশিকে রাসূলদের অন্তর রক্তের গরম হয়। অর্থাৎ এই দিনে আশুরার 10 তারিখে মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার অর্থাৎ পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী আমাদের প্রাণপ্রিয় নেতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওনার পরিবার সহ হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তো এই 10 মুহররম দিন আসলে আমাদের আশিকার রাসূলদের অন্তর রক্তের গরম হয়। তাছাড়া এই 10 মুহররম দিন আল্লাহর নিকট অধিক তাৎপর্যের দিন। আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই 10 মুহররম শাহাদাত বরণ করার মাধ্যমে ওনার মর্যাদা বৃদ্ধি করেছে। তো প্রিয় হাজিরিন, এই মুহররম মাসের সম্মান করা আমাদের জন্য আবশ্যক। বিশেষ করে এই মুহররম মাসের যে বিশেষ আমল রয়েছে সেটি হলো আশুরা দিনের রোজা। আশুরা দিনের রোজার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আশুরা দিনের রোজা রাখবে, আমি রাসূল আল্লাহর নিকট আশাবাদী ওই ব্যক্তি পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরা দিনের রোজা সম্পর্কে রাসূল বলেন, আমি আশাবাদী যে এই যে ব্যক্তি এই দিনের রোজা পালন করবে, আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আমরা তো গুনাহগার, নাম শুনে আমরা বলি আমাদের গুনাহ মাফ করার দরকার আছে না? অবশ্যই আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সব মানুষ গুনাহগার, সবাই পাপী। কেবলমাত্র নবী রাসূলগণ ছাড়া পৃথিবীর সব মানুষ পাপী। আমাদের মাধ্যমে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়। তবে পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। আমাদের মাধ্যমে শয়তানের প্ররোচনায়, নফসের কুমন্ত্রণায় আমরা গুনাহ কাজ করে ফেলতে পারি। তবে আমাদের উচিত তাৎক্ষণিকভাবে তওবা করে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করা। আর যারা তওবা করে এদেরকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেছেন। তাই আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এটি হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অফার। অফার বুঝেন তো? আমরা যারা বিভিন্ন মোবাইল ফোন ইউজ করি, বিভিন্ন সিম কোম্পানি থেকে অফার দেওয়া হয় যে আপনি এত টাকা বললে বা কম টাকা করেছে আপনি 1000, 2000, 5000 এমবি পাবেন। তো বিভিন্ন সিম কোম্পানি বা অনেক কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন অফার দেয়, আমরা সেগুলো লুপে নিই। অফারকে আমার শেষ হয়ে যায়। তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমাদের আমলের খাতা পরিপূর্ণ করার জন্য একটি সুযোগ। অর্থাৎ আশুরার দিনের রোজা রাখলেই আল্লাহ পাকের পক্ষ থেকে পিছনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরেকটি রোজা রয়েছে, সেটি হলো ইয়াউমে আরাফা। আরাফা রোজা যেটি গত হয়ে গিয়েছে, অর্থাৎ ঈদুল আজহার আগের দিন 9 জিলহজ যে ব্যক্তি আরাফা রোজা রাখবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফা রোজা পালন করবে ওই ব্যক্তি পিছনের 1 বছর, সামনের 1 বছর অগ্রিম গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বিরাট অফার না? বিরাট বড় অফার। পূর্বেকার উম্মতদের জন্য এই সমস্ত অফার ছিল না। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য এই সমস্ত নিয়ামত বিরাট বড় অফার রেখে দিয়েছে। অর্থাৎ পূর্বেকার নবীদের উম্মতরা তারা হায়াত ছিল, তারা কেউ 100 বছর 150 বছর বাঁচত। আর আমাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে আমার উম্মতদের হায়াত গড়
আয়ু হলো 60 বছর, অর্থাৎ গড় আয়ু 60 বছর। আমরা খুব কম সংখ্যক মানুষ 60 বছর পার করতে পারে। এর ভিতরে আমাদের প্রতিযোগী মারা যাবে, মারা তো যাচ্ছে। আপনারা তো দেখতেছেন অনেক কম বয়সী মানুষ বেশিরভাগ মারা যাচ্ছে। বাবার কাছে ছেলে লাশ, দাদার কাছে নাতির লাশ করতেছে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, আমার কোনো সিরিয়াল নেই। আপনি হাদিস মেনশন করেন যে আমার উম্মতের গড় আয়ু হলো 60 বছর। তো বলছিলাম হাজিরিতে পূর্বের উম্মতের তাদের হায়াত ছিল 90 বছর, তাদের আল্লাহ পাক এই সমস্ত উপহার দেন নাই। আমাদেরকে আল্লাহ পাক উপহার দিয়েছেন, আমরা প্রতি কাজের বিনিময়ে 10, 70, 100 আল্লাহ পাক আর অসংখ্য দিকে আমাদের জন্য বানিয়ে দেবেন। পরবর্তী এই আশরার রোজা রাখলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এই বিশাল অফারটি পাবো। আর সেটি হলো যে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাই আপনারা আজকে নিয়ত করুন যে এই 10ই মুহররমের রোজা আমরা রাখবেন। 10ই মুহররম হলো এই চলতি জুলাই মাসের 29 তারিখ। 29 তারিখ রোজ শনিবার আপনারা রোজাটি রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় পৌঁছলেন, পৌঁছার পর গিয়ে দেখলেন ইয়াহুদি জাতি তারা 10ই মুহররম রোজা পালন করতেছে। রাসূল থেকে অবাক হয়ে গেলেন, তারা ইয়াহুদি রোজা রাখতেছে কেন? রাসূল জিজ্ঞাসা করলেন, ও ইয়াহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা পালন করো? ইহুদি ব্যক্তি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ পাক আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। তাই আমরা শুকরিয়া স্বরূপ এই 10ই মুহররম আল্লাহর নিকট আমরা এই রোজা পালন করি। তখন রাসূল বললেন, তোমরা যদি তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে এই দিন রক্ষা করেছেন বিদায় রোজা রাখতে পারো, তাহলে আমরা তো মুসা নবীর আরো বেশি হকদার। আমরা মুসা নবীর আরো বেশি হকদার, আমরাও এই দিন সিয়াম পালন করব। তো রাসূল সাল্লাল্লাহু এই দিন সিয়াম পালন করলেন, বললেন যে ইনশাআল্লাহ পরবর্তী বছরে আমরা বেঁচে থাকলে এই আশুরা সিয়ামের সাথে আমরা আরো একটি রোজা অতিরিক্ত যোগ করব। কেন অতিরিক্ত যোগ করব? তার কারণ হলো আমরা যদি একটা সিয়াম পালন করি তাহলে ইহুদি জাতির সাথে আমাদের মিল হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমরা ইয়াহুদীদের সাথে অমিল রেখে আশুরা রোজা রাখবে এবং তার আগে অথবা পিছে আরো একটি রোজা যোগ করবে। অর্থাৎ আমরা আশুরা রোজা রাখবো এবং তার পিছে অথবা আগে আরো একটা দিন যোগ করে আমরা সিয়াম পালন করব। আপনারা 9 মুহররম অথবা 11 মুহররম রোজা রাখতে পারেন। 10 মুহররম তো রাখবেন, এর আগে অবশ্যই 10 মুহররমের রোজা। তো সাথে আপনারা 9 মুহররম অথবা 11 মুহররম আগে অথবা পিছে একটি রোজা যোগ করবেন। এই নফল বাধ্যবাধকতা ঠিক, আপনারা ইচ্ছা করে রাখতে পারেন। তবে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন রাসূল বললেন যে তোমরা ইচ্ছা করলে মুহররম রোজা রাখতে পারো, ইচ্ছা করলে নাও রাখতে পারো, কোনো সমস্যা নাই। রাখলে কি হবে? পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই মুহররমের রোজা রাখার তৌফিক দান করেন। আপনারা সবাই নিয়ত করবেন। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর সমস্ত কর্ম নির্ভরশীল। আল্লাহ পাক আমাদের জন্য আরো একটি অফার রেখেছেন, সেটি হলো উম্মতে মুহাম্মদ যখন ভালো একটি কাজে নিয়ত করবে তখন তার আমলনামায় সাথে সাথে সওয়াবটি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নিয়ত করা কাজের সওয়াবটি সে অলরেডি পেয়ে যাবে, বকশিশ মানে আগে পেয়ে যাবে। আর এই নিয়ত যে করেছে এই কাজটি যখন সে সম্পাদন করবে, যখন সেই কাজটি কমপ্লিট করবে, তখন তার আমলনামায় আরো একটি সওয়াব দেওয়া হবে। তাই আমরা ভালো কাজে নিয়ত করব, আমরা কাজগুলো মানিয়ে না, মানে অন্তরে আমরা কাজ করার ইচ্ছা পোষণ করব, আমরা ভালো কাজে নিয়ত করব। তখন এই আশুরা দিনের রোজা রাখা আপনারা সবাই নিয়ত করবেন। যারা শারীরিক দিক থেকে সামর্থ্যবান আছেন, যারা রোগী তারা
টাকা নিয়োগ করবেন এই 25 মহরম 29 জুলাই আগামী শনিবার আপনারা 25 মহরম আগামী শনিবারের পরে শনিবার আপনারা টাকা নিয়োগ করবেন। তো প্রিয় হাজিরিন, আমি আমার খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের কেন্দ্র করে আপনার সামনে কুরআন হাদিস থেকে কিছু নির্ভরযোগ্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার হাবিব অর্থাৎ আপনাকে অনুসরণ অনুকরণ করে। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বলুন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আমার হাবিব অর্থাৎ আপনাকে ফলো করে, আপনাকে অনুসরণ করে। অনুসরণ করে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আপনাকে ফলো করলে, অনুসরণ করলে আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ফলো করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। অনুসরণ করার একটি পন্থা হলো, তাকে আপনি অনুসরণ করবেন, তাকে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে। কোনো মানুষকে ঘৃণা করলে আপনি তাকে কখনো অনুসরণ করতে পারবেন না, পারবেন? আপনি একজনকে ঘৃণা করেন, তাকে আপনি জীবনেও অনুসরণ করবেন না, তার ছায়াও আপনি দেখতে পারেন, তাকে আপনি কেউ অনুসরণ করবেন। তো অনুসরণের ক্ষেত্রে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে, অর্থাৎ আপনার হাবিবকে প্রথম ভালোবাসতে হবে, ওনার সুন্নাহকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ হাবিবকে ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি, কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার নিজের চেয়ে, তার পিতামাতা, তার সন্তান, তার আত্মীয়স্বজনের চেয়ে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কোন মুসলিম পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রাসূলকে আমরা যদি আমাদের নিজের চেয়ে, আমাদের মাতা পিতা, সন্তান, আমাদের আত্মীয়স্বজন, গোটা পৃথিবীর চেয়ে অধিক না ভালোবাসি, তাহলে আল্লাহ হাবিব বলতেছেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার এবং মনে রাখবে। তাই পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদের উচিত আমাদের জীবনের চাইতেও, আমাদের পিতা মাতা সন্তানের চাইতেও বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা হলো, আজকে আমি কুরআন হাদিস থেকে যে বিষয়ে আলোচনা করব, যে আমাদের সমাজে রাসূলের কিছু সুন্নাহ এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, মানে অনেকটা নাই বলে চলে। অথচ রাসূলের এই সুন্নাহগুলো চালু করা এগুলো আমাদের সমাজে আমাদের উচিত। উম্মতে মুহাম্মদ হিসেবে রাসূলের সুন্নাহ আমাদের সমাজে চালু করা আমাদের কর্তব্য। তো এমন কিছু সুন্নাহ রয়েছে যেগুলো আমাদের সমাজ থেকে অনেকটা নাই বলে চলে। এই সুন্নাহ, কিছু সুন্নাহ নিয়ে আমি আলোচনা করব এবং এই সুন্নাহগুলো যদি আমরা পুনর্জীবন করতে পারি, আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম কি হলো, যে সুন্নাহটি আমাদের কাছ থেকে প্রায় বিদায় হয়ে গেছে, সেটি হলো যে রাস্তায় কোনো জিনিস, কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সেটিকে আমরা দূরে সরিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের যত শাখা প্রশাখা রয়েছে তোর মধ্যে শ্রেষ্ঠতম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাতকে সাক্ষ্য দেয়। এটি ঈমানের সবচেয়ে বড় শাখা। এবং ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা।
কিন্তু এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে আজ প্রায় বিদায়। আমরা অনেকেই রাস্তার মধ্যে বিভিন্ন কষ্টকর জিনিস দেখতে পাই, আমরা এগুলো সরাই না। আমরা বলি যে হারাইছে সে সরাব, কিন্তু আমাদের উচিত যে এই কষ্টদায়ক জিনিসটি আমরা দূরে সরিয়ে ফেলানো। অনেক সময় দেখা যায় পা দিয়ে দূরে সরানো যায়, হাতও লাগানো যায়, বিভিন্ন বা কাছের জিনিস বা কষ্টদায়ক বিভিন্ন জিনিস হতে পারে, এগুলো রাস্তার মধ্যে অনেকেই ফেলে রাখে ইচ্ছায় বা অনিচ্ছায়। তো যখন আপনাদের এগুলো আপনাদের অগোচরে করবে তখন এগুলো আপনারা সরিয়ে ফেলবে। তো এই সুন্নাহটি আমাদের সমাজে আজকে প্রায় মৃত বললেই চলে। তো আমরা এই সুন্নাহকে জীবিত করবো। তো আমরা চেষ্টা করব যখন আমরা রাস্তায় কোনো কষ্টকর জিনিস দেখবো সেটিকে আমরা দূরে সরিয়ে ফেলবো, যাতে আমাদের অন্য মুসলিম ভাই ব্যথা না পায়, কষ্ট না পায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহকে ঈমানের সবচেয়ে ছোট দিক বলে অভিহিত করেছেন। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সুন্নাহকে পুনর্জীবন করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। 2 নম্বর যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় দূরে সরে গেছে সেটি হলো সেজদাতুশ শুকর। অর্থাৎ আপনার জীবনে যখন কোনো খুশির সংবাদ আসবে, আনন্দের সংবাদ আসবে, তখন আপনি সাথে সাথে আল্লাহর কাছে একটি সেজদা দিবেন। অর্থাৎ তেলাওয়াতের সেজদার মতো আপনি আল্লাহর নিকট সেজদা লুটিয়ে পড়বেন। এটি হলো সেজদাতুশ শুকর বা শুকরিয়া সেজদা। এই সুন্নাহটি আমাদের সমাজ থেকে আজকে প্রায় বিদায়, কিন্তু এটি হলো রাসূলের একটি খাস সুন্নাত। যখন আপনার জীবনে কোনো খুশির সংবাদ আসবে, আপনি অজু অবস্থায় আপনি আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়বেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব। লাযিদান্নাকুম, শুকরিয়া করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আর যদি আমরা নাশুকরি হই তাহলে আল্লাহ পাক বলতেছেন, তোমরা জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। অকৃতজ্ঞের জন্য আমার আযাব বড়ই কঠিন। তাই যে কোনো খুশির সংবাদ, কোনো ভালো সংবাদ আপনি শুনলে সাথে সাথে আপনি শুকরিয়া করুন। আমরা তো অনেকেই আলহামদুলিল্লাহ বলি, এটি একটি সুন্নাহ। আমরা খুশির সংবাদ শুনলে যে কোনো খুশি আমরা আলহামদুলিল্লাহ বলি। তবে রাসূলের একটি নির্দিষ্ট সুন্নাহ হলো আপনি সেজদা লুটিয়ে পড়বেন, সেজদাতুশ শুকর দেবেন। তাহলে এই সুন্নাহটি আমরা পুনর্জীবন করবো ইনশাআল্লাহ। 3 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে প্রায় দূরে, সেটি হলো কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনারা নামাজ আদায় করবেন। অর্থাৎ আপনার দ্বারা যখন কোনো গুনাহ সংঘটিত হবে তখন আপনি 2 রাকাত তাওবার নামাজ আদায় করবেন। আমরা অনেকেই এই নামাজটি আদায় করি না, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, আমরা নামাজ পড়ি না। অনেকে তো ফরজ নামাজই পড়ে না, এই নামাজটা তারা সে পড়বেই কেন, ঠিক না? তো যখন কোনো গুনাহ হয়ে যাবে, রাসূলের সুন্নাহ হলো তুমি সাথে সাথে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করবে, যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় আমি গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করুন। 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। তো এটি হলো রাসূলের একটি হারিয়ে যাওয়া সুন্নাহ, যা আমাদের সমাজে আজকে নাই বললে চলে। তো আমরা এই সুন্নাহকে পুনর্জীবন করবো ইনশাআল্লাহ। 4 নম্বর যে সুন্নাহ সেটি হলো কোনো গুনাহ হয়ে গেলে আপনারা সাধ্যমতো কিছু সাদাকা করবেন। আপনার মাধ্যমে কোনো নিকৃষ্ট পাপ অন্যায় হয়ে গেছে, শয়তানের প্ররোচনায়, নফসের কুমন্ত্রণায়, আপনি সাধ্যমতো অসহায় অনাথদের কিছু সাদাকা দান করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদাকা করলে ওই ব্যক্তির থেকে আল্লাহ পাক বালা মুসিবত দূর করেন। সাদাকা ব্যক্তির ওপর যে বালা মুসিবত রয়েছে, সাদাকার বদৌলতে আল্লাহ পাক ওই ব্যক্তির কাছ থেকে তার বালা মুসিবত দূর করে দেন। তাই কোনো গুনাহ হয়ে গেলে অথবা গুনাহ ছাড়াও আপনি সব সময় সাধ্যমতো সাদাকা করার তৌফিক চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। প্রিয় হাজিরিন, 5 নম্বর যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে সেটি হলো কোনো মজলিসে থাকলে বা কোনো বৈঠকে আপনারা বসা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় থাকলে আপনারা মাঝে মধ্যে তাসবিহ, ইস্তেগফার পাঠ করবেন। এটি হলো নবীজির সুন্নাহ।
আপনি কোনো স্থানে বসে আছেন, মাঝে মধ্যে আপনি আস্তাগফিরুল্লাহ বলে উঠবেন, মাঝে মধ্যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অবসর আপনি বসে আছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছেন, অবসর বসে আছেন, তো আপনারা হাতের মধ্যে বা আপনারা মনে মনে তাসবিহ পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এটি হলো নবীজির একটি সুন্নাহ, যা আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে। এটিকে আমরা পুনর্জীবন করবো ইনশাআল্লাহ। 6 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটি হলো ওসিয়ত রেখে যাওয়া। অর্থাৎ আপনার যে সন্তান সন্ততি রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি একটি নোট বই রাখবেন, সেটির মধ্যে আপনি একটি ওসিয়ত লিখে যাবেন। যখন আপনি ইন্তেকাল করবেন, তো মানুষের জীবদ্দশায় যে কথাটি গুরুত্ব থাকে না, মানুষ ইন্তেকালের পরে সেই কথাকে তার সন্তানরা বেশি গুরুত্ব দেয়। তো আপনি একটি ওসিয়তনামা একটি বই রাখবেন, সেই বইয়ের মধ্যে আপনার দেনা পাওনা বা আপনার সন্তানের উদ্দেশ্যে একটি কথাবার্তা আপনি এখানে লিখে রাখবেন। অন্তত আপনার ইন্তেকালের পর আপনার সন্তানরা এই ওসিয়তনামাটি বের করে আপনার যে আশা এগুলো তারা পূর্ণ করার চেষ্টা করবে। এটি হলো রাসূলের একটি হারিয়ে যাওয়ার সুন্নাহ, আমরা এটিকে পুনর্জীবন করবো ইনশাআল্লাহ। 7 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটি হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। এটি তো এখন সম্ভব নয়, কারণ আমাদের এই যে যুগ আসতে এখন চলছে, রাতে তাড়াতাড়ি ঘুমানো একেবারে অসম্ভব। বিশেষ করে ইন্টারনেটের যুগ, আমরা অনেকেই করি 12টা 1টা 2টা পার করে দিই, তাড়াতাড়ি ঘুমাই না, যার ফলে কী হয়, আমরা ফজরের নামাজ মিস করে ফেলি। অনেকেই ফজরের নামাজই পড়তে পারে না। কিন্তু রাসূলের একটি সুন্নাহ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েই ঘুমিয়ে যেতেন। রাসূল এশার আগে খানা শেষ করতেন, এশার পরেই ঘুমিয়ে যেতেন। তো রাতে তাড়াতাড়ি ঘুমালে কী হবে, আপনি ফজরের সময় উঠতে পারবেন এবং তাহাজ্জুদের সময় আপনি জাগ্রত হতে পারবেন। আর বর্তমান সায়েন্স তারা গবেষণা করেছে যে রাতের প্রথমাংশের ঘুমটি হলো মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা প্রথমাংশ সময়টি অযথা অবহেলা করে আমরা কাটিয়ে দিই, আমরা 12টা 2টা 3টার দিকে আমরা ঘুমাই। কিন্তু রাতের প্রথমাংশের ঘুম বিজ্ঞান বলতেছে, তারা হাদিসে গবেষণা করে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এই যে সুন্নাহ এটিকে আমরা পুনর্জীবন করব, আমরা রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। অন্তত 10টার দিকে আমরা ঘুমিয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ তাহাজ্জুদ আদায় করতে পারব। তো এই সুন্নাহটি আমরা জাগ্রত করব, সবাই বলুন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে যে সুন্নাহ সেটি হলো পেট ভরে না খাওয়া। আমাদের সমাজ থেকে আজকে এই সুন্নাহটি প্রায় দূরে সরে গেছে। আমরা অনেকেই গলা অবধি আমরা খাবার খাই, কিন্তু রাসূলের সুন্নাহ হলো পেট ভরে না খাওয়া। এবং বর্তমান সায়েন্স তারা এই হাদিসকে তারা অ্যানালাইসিস করেছে যে কেউ যদি উদরপূর্তি করে খাবার গ্রহণ করে তার শরীরে হরেক রকম রোগের সৃষ্টি হতে পারে। তাই সায়েন্স বলে দিয়েছে যে আপনারা পেটের একটি অংশ খালি রাখবেন। বিজ্ঞান কিন্তু ঘুরে ফিরে রাসূলের হাদিসের দিকে দৌড়ায়। রাসূল 1500 বছর আগে যা কিছু বলে গিয়েছেন, বিজ্ঞান আজকে তার প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে তারা পাচ্ছে। তো তারা বলতেছে যে কিছু অংশ খালি রেখে আপনারা খাবার থেকে উঠবেন, এটা শরীরের জন্য ফায়দা। রাসূল খাবার গ্রহণের সময় 3টি ভাগ করে খেতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয় আর 1 ভাগ খালি রাখতেন। তো আমরা এই সুন্নাহটি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটি হলো মেসওয়াক করা। মেসওয়াক ছিলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমল হলো মেসওয়াক করা। রাসূল যখন পৃথিবী থেকে পরকালে চলে যাবেন, যখন উনি শয্যায় আছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি মেসওয়াকের দিকে ইঙ্গিত করে বললেন, ইঙ্গিতে ইশারা করলেন। তখন আম্মাজান আয়েশা বুঝতে পারলেন রাসূল মেসওয়াক করবেন। তখন আম্মাজান আয়েশা উনার মুখ মুবারক দিয়ে চিবিয়ে রাসূলকে মেসওয়াক দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে করতে এই পৃথিবী থেকে পরকালে বিদায় হন। তো রাসূলের যে সর্বশেষ আমল সেটি কি ছিল? মেসওয়াক। তাছাড়া মেসওয়াক শুধু এজন্য নয় যে আপনাদের মুখ পরিষ্কার হবে। মেসওয়াক করলে অনেক মুফাসসিরিন কেরাম তারা বলেছেন মেসওয়াক করলে আপনার ইমানি মৃত্যু নসিব হয়। সুবহানাল্লাহ। তো আপনারা সবসময় মেসওয়াক করার চেষ্টা করবেন। গাছের ডাল, অর্থাৎ জৈতুন গাছের ডাল বাজারে আপনারা পাবেন। জৈতুন গাছের ডাল বা বিভিন্ন গাছের ডালকে আপনারা ডাল দিয়ে আপনাদের দাঁত সবসময়
পরিষ্কার করবেন। দাঁত পরিষ্কার থাকলেও আপনারা পরিষ্কার করার চেষ্টা করবেন। এই মেসওয়াকের আসলে একটি খাস সুন্নাহ, যেটি সমাজ থেকে আজকে প্রায় বিতাড়িত। এই সুন্নাহকে আমরা পুনর্জীবন করবো ইনশাআল্লাহ। তারপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটি হলো সালাতুদ দুহা বা চাষতের নামাজ আদায় করা। আমরা এই নামাজ সম্পর্কে অনেকেই জানি না, জানবো কেমনে? আমি আগে বলেছি অনেকেই পাঁচটা নামাজে পড়ে না, নফল নামাজ সে কেমনে খবর রাখবে। সালাতুদ দুহা বা চাষতের নামাজ হলো যখন সকালবেলা ধরুন 10টার দিকে বা 9টার দিকে রৌদ্র প্রখর হয়ে যাবে, তখন আপনারা 2 রাকাত বা 4 রাকাত নফল আপনারা নামাজ আদায় করতে পারেন। এই নামাজ পড়লে কী হবে? রাসূল বলে মানুষের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিভিন্ন হাড়ের জয়েন রয়েছে, জোড়া রয়েছে, এই সমস্ত জোড়ার একটি হক রয়েছে। তো আপনি যখন সালাতুদ দুহা বা চাষতের নামাজ আদায় করবেন, তখন আপনার শরীরের প্রত্যেক অঙ্গের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হয়ে যাবে। তাই আপনারা অন্তত 2 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন করতে পারেন বা একদিন গ্যাপ দিয়ে দিয়েও করতে পারেন। সকাল 9টা বা 10টার দিকে 2 রাকাত নামাজ চাষতের বা সালাতুদ দুহা নামাজ আপনার শরীরের যে সমস্ত হাড় রয়েছে এগুলোর একটি সাদাকা বা শুকরিয়া আদায় হবে। তো এই সুন্নাহটি আমাদের সমাজে আজকে প্রায় বিতাড়িত, এর কোনো আমল আমাদের সমাজে অবলম্বন নাই। তাই এটিকে আমরা পুনর্জীবন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় বিতাড়িত সেটি হলো বাচ্চাদেরকে আগে সালাম দেওয়া। আমরা তো অনেকেই দেই না। বাচ্চাদের সালাম না দিলে তারা সালাম শিখবে কোথা থেকে? কাজেই আমরা যখন বাচ্চাদের পাবো তখন আমরা আগে আগে তাদেরকে সালাম দেব, তখন এই সমস্ত বাচ্চারা সালাম শিখবে। আর বড়োদেরকে সালাম করব, বিশেষ করে ছোটো বাচ্চাদেরকেও সালাম করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে পার হতেন তখন ছোটো ছোটো বাচ্চাদেরকে সালাম করতেন, হাদিস থেকে অনেক প্রমাণিত আছে। তাই আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে সালাম করব, তারাও এই সালাম শিখবে, তারা বড়োদেরকে সালাম করবে, আর না করলে তারা সালাম কিছু শিখবে না। তো প্রিয় হাজিরিন, এরপরের যে সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটি হলো খাবার পড়ে গেলে সেটি তুলে খাওয়া। আমরা খাবার খাওয়ার সময় যদি কোনো খাবার পড়ে যায় সেটিকে তুলে খাওয়া, এটিকে অনেকে অভদ্রতা বা শিষ্টাচারহীন কাজ মনে করে, কিন্তু যারা এই কাজকে শিষ্টাচারহীন বা অভদ্রতা মনে করে তারা আসলেই অভদ্র। কারণ রাসূলের সুন্নাহর মধ্যে প্রকৃত শিষ্টাচার, প্রকৃত ভদ্রতা নিহিত। কোনো খাবার পড়ে গেলে রাসূলের সুন্নাহ হলো সেটি পরিষ্কার করে আপনারা খেয়ে ফেলবেন। আর এটি হলো সবচেয়ে ভদ্রতা, শিষ্টাচার। আপনারা খাদ্যের অপচয় করবেন না। অপচয় করে কে? শয়তান। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের সহোদর। তো কোনো খাবার পড়ে গেলে আপনারা সেটিকে পরিষ্কার করে খাবেন, এটি হলো শিষ্টাচার, এটা কোনো অভদ্রতা নয়। তো এই সুন্নাহ আমাদের সমাজ থেকে বিতাড়িত। খাবার পড়ে গেলে আমরা অনেকে লজ্জায় তুলি না বা বলি যে আশেপাশে মানুষ কী বলবে। আশেপাশে মানুষ কী বললো আপনারা সেটা দেখবেন না, রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেবেন। রাসূলের সুন্নাহর মধ্যে প্রকৃত আদর্শ হিকমা রয়েছে। প্রিয় হাজিরিন, এরপরের যে সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটি হলো মাঝে মধ্যে আপনারা খালি পায়ে হাঁটবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। বর্তমান বিজ্ঞানও এই হাদিসের প্রতি গবেষণা করে তারা সুফল পেয়েছে। তারা অনেক রোগীদের বলে যে মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতে, মাঝে মধ্যে আপনারা খালি পায়ে হাঁটলে শরীরের জন্য ফায়দা। এটা রাসূলের একটি অন্যতম সুন্নাহ। এরপরে সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, যে আপনি যখন আপনার অপর মুসলিম ভাইদের সাথে বা যে কোনো মানুষের সাথে কথা বলবেন তখন মুচকি হেসে হেসে কথা বলবেন। আমাদের মধ্যে অনেকেই কিছু কড়া স্বভাবের মানুষ আছে, সবসময় মুখ মলিন থাকে, হাসি পিটালেও মুখ দিয়ে হাসি বেরোয় না। তো এভাবে আপনারা আচরণ করবেন না। যে কোনো ভাইয়ের সাথে কথা বললে আপনারা মুচকি হাসি দিয়ে কথা বলবেন, এটি নবীজির একটি অন্যতম সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুচকি হাসি দিয়ে কথা বললে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সাদাকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই কারোর সাথে আপনারা কথাবার্তা বললে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, এইটি হলো নবীজির একটি অন্যতম সুন্নাহ। প্রিয় হাজিরিন, এরপর যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে সেটি হলো ঘুমানোর সময় ওযু করে ঘুমানো।
আমরা মনে করি অনেক সময় যে নামাজের সময় হলে বা কুরআন তেলাওয়াতের সময় হলে ওযু করবেন না, ঘুমানোর সময় আপনারা ওযু করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমালো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যেই ফেরেশতা ওই ব্যক্তিকে সারা রাত পাহারা দিতে থাকে। তাহলে ঘুমানোর আগে আপনারা ওযু করে ঘুমাবেন। একদিক দিয়ে আপনারা ফ্রেশও হয়ে গেলেন, অন্যদিকে সওয়াবও হলো, আর আরেকদিকে একজন ফেরেশতা আপনার জন্য পাহারাদার নিযুক্ত করলেন, যে ফেরেশতা আপনাকে সব সময় আপনাকে প্রোটেক্ট, আপনাকে সিকিউরিটি দেবে, আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ওযু করে ঘুমালে প্রতি নিঃশ্বাসে আপনার জন্য সওয়াবও লেখা হবে। সুবহানাল্লাহ। তাই সবসময় ওযু অবস্থায় থাকবেন, বিশেষ করে ওযু অবস্থায় আপনারা ঘুমাবেন। প্রিয় দর্শক, এরপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় বিতাড়িত, সেটি হলো পানি খাওয়ার সময় আমরা পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলব। আমরা অবশ্যই এই কাজ করি না। তো পানি খাওয়ার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস আপনারা ফেলবেন না। আমরা যে শ্বাস নেওয়ার সময় আমরা যেটিকে গ্রহণ করি সেটি হলো অক্সিজেন, আর আমরা শ্বাস ফেলার সময় যেটিকে আমরা ফেলি সেটি হলো কার্বন ডাই অক্সাইড, সেটি বিষাক্ত। তো বর্তমান সায়েন্স এই হাদিসের প্রতি গবেষণা করে পেয়েছে যে আমরা নিঃশ্বাস ফেললে আমাদের ভেতর থেকে একটি কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর দিক বের হয়। তো আপনারা খাবার খাওয়ার সময় কোনো পাত্রে নিঃশ্বাস ফেলবেন না। এটা আসলে একটি সুন্নাহ যে খাদ্য খাওয়ার সময় আপনারা পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলবেন না। প্রিয় হাজিরিন, এরপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় বিতাড়িত, এটিকে পুনর্জীবন করা আমাদের উচিত, সেটি হলো কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। কোনো অবাক করা জিনিস দেখলে, কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে আপনারা সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আমরা কি বলি? আমরা ওয়াও বলি, অনেকেই ওয়াও, নাইস এগুলো বলে। কিন্তু রাসূলের সুন্নাহ হলো কোনো অবাক করা জিনিস দেখলে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। এটি নবীজির একটি খাস সুন্নাহ যা আমাদের সমাজ থেকে প্রায় বিতাড়িত। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম পালন করলে আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সওয়াব রয়েছে, যদি আপনি আমল করতে পারেন। তো ইসলাম ধর্মকে আপনি আমল করতে পারলে আপনার ফায়দা, যারা পালন করে না তাদের জন্য কঠিন। ইসলাম ধর্ম পালন করা আসলেই খুবই সহজ, যারা পালন করে তাদের জন্য খুব সহজ। প্রিয় হাজরিন, এরপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে প্রায় বিতাড়িত, সেটি হলো সন্ধ্যার সময় আমাদের ছোটো ছোটো বাচ্চাদের আমরা বাহিরে রাখবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্ধ্যার সময় তোমাদের দরজা, ঘরের জানালা লাগিয়ে ফেলো। এই সময় জিন ভূতের আসর একটু বেশি বৃদ্ধি পায়, যার ফলে আমাদের সন্তানদের দেখা যায় অনেক সময় বিভিন্ন রোগবালাই, অনেক সময় চিকিৎসা করার কোনো কমে না, জিনের আসর লেগে যায়, শয়তানের আসর লেগে যায়। তো আমরা সন্ধ্যার আগে আগে তাদেরকে ঘরের মধ্যে আমরা রেখে দেব, সন্ধ্যার পরে বাহিরে যাওয়ার জন্য আমরা দেবো না। এটি হলো রাসূলের একটি অন্যতম সুন্নাহ। এরপরে যে সুন্নাহ আমাদের সমাজ থেকে সরে গেছে বা খুব কম, সেটি হলো জুমার দিন রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার নিকট বেশি বেশি দুরূদ পড়ো, কারণ ওই দিন আমার নিকট তোমাদের পাঠ করা দুরূদ পেশ করা হয়। তাই জুমার দিন আমাদের উচিত বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, তোর মধ্যে সবচেয়ে দুরূদ শরীফের ছোট ভাষ্য হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবসময় এটি করতে পারি। আমি আগে বলেছি, হাঁটাফেরা করার সময়, চলাফেরা করার সময় আমরা দুরূদ শরীফ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক আমাদের মাফ করেন, আমাদের রহমত দেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন। তো এই দুরূদ শরীফ আমরা সবসময় পড়ব, বিশেষ করে পবিত্র জুমার দিন আমরা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। সম্মানিত হাজিরিন, তো আমি বলছিলাম এই সুন্নাহগুলো রাসূলের খাস সুন্নাহ, যেগুলো আমাদের সমাজ থেকে প্রায় দূরে সরে গেছে, আমরা যেন এগুলোকে পুনর্জীবন করতে পারি, এগুলোর প্রতি আমরা আমল করতে পারি। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করা অন্যতম মাধ্যম হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। রাসূলের সুন্নাহকে অনুসরণ না করলে রাসূলকে ভালোবাসা যায় না, অনুসরণও করা যায় না। তো এই সুন্নাহগুলো আমরা অনুকরণ করার চেষ্টা করব। আমি আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। তো শেষে যে কথা,
সেটি হলো সম্মানিত 4 মাসে সম্মান দেয়া, এটি একটি হারিয়ে যাওয়া সুন্নাহ। আমি আগে বলেছি 4টি মাস সম্মানিত হারাম মাস, এই মাসে আপনারা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি করবেন না, এই 4 মাসে সম্মান দেওয়া সুন্নাহ। আর এই যে চলতি মাস মহরম, এই মাসও একটি হারাম মাসের আওতাভুক্ত, এই মাসে যুদ্ধ বিগ্রহ এবং পুরা কাজ করা হারাম। বিশেষ করে এই মাসে একটি 10ই মহরম আশুরা দিন, এই দিনটি তাৎপর্য আল্লাহর অত্যাধিক। এই দিনে আমরা যেন সিয়াম পালন করতে পারি। আমি আমার শুরুতে আলোচনা করেছি, এই দিনে সিয়াম পূর্বে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি আশুরা দিনে সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তো সামনে 29শে জুলাই শনিবার আমরা যদি আশুরা রোজা রাখতে পারি, সাথে আমরা পিছনে বা আগে আরো একটি রোজা যোগ করে অর্থাৎ 2টি রাখবো, যাতে আমাদের সাথে আমাদের সাদৃশ্য না হয়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মহরমের রোজা রাখার তৌফিক, এই আশুরা রোজা রাখার তৌফিক দান করেন, এবং যে আলোচনা করেছি আসলে যে হারিয়ে যাওয়া সুন্নাহ, এগুলোর প্রতি আমরা সচেতন থাকতে পারি, এই সুন্নাহগুলো আমরা পুনর্জীবন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أحمد وصلي على رسوله الكريم ولما تمام بحمده صلى الله عليه وسلم وشهد على أشهر الأفضل والدنيا وفي المدينة الشريفة المنورة له وكان قد ازداد بأمواله بني عدي من الطائفة الجليلة ومكث فيهم شهرا سكيما يعانون صدقه وشكوى ولما تمام بحمده صلى الله عليه وسلم وكان لسان أشهر نبيا والزمان ينهي عن الصدق حضرته ليلة مولده وآسيا وما يكفي نسوة من الحاجة القدسية وأخذها المحاض وقد صلى الله عليه وسلم نورين يتبادل السلام صلى الله عليه إنسانيات الولاء وتبى الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أصلاة جميع الصالحين صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم অনেকেই তো আছে আপনারা সবাই দোয়া করবেন বিশেষ করে করা হয়েছে সবার জন্য দোয়া করবেন আমাদের সকলকে মাফ করুন
اللهم آمين يا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين سكينا وفي أعين الناس كريما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين পবিত্র মহরম মাসে পবিত্র পহেলা জুমাতে আপনার মায়ের বান্দাদের সাথে নিয়ে আমি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে যত বড় শিরক যত গুনাহ করেছি বাবা আপনার কাছে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জানি না আমাদের সামনে কখন মালাকুল মউত আসবে গো বাবা। মালাকুল মউত আসার আগে আমাদেরকে তওবা পাকি তওবা করার তৌফিক দান করো। বেশি বেশি আমাদেরকে মওকুল কামি করার তৌফিক দান করো। পরকালে ফাতিহা সম্ভব করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছেন প্রত্যেককে শিফায়ে কামিল দান করো। অসুস্থ আপনার অসুস্থতা আপনার অসুস্থ নিয়ামতে সুস্থতা নিয়ামতে বদলে দাও। আল্লাহ আমাদের রাষ্ট্রের মধ্যে প্রবাসী আছে প্রবাসী সমস্ত আপনার মাথায় মধ্যে আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ রিজিক অন্বেষণ করার তৌফিক দান করো। আমাদের প্রবাসী ভাই বোনদের সর্বদা হেফাজত করো। আল্লাহ বাবা মুসিবত থেকে সর্বদা বাঁচাও। আল্লাহ আমাদের পর্দাগুলোতে গুনাহ খতম করেছে আল্লাহ ওদের গুনাহ সম্পর্কে কবুল করে নাও। এর উসিলায় আপনার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমাদের সমস্যা মধ্যে আছে আপনার গায়েবী খাজনা থেকে আমাদের সমস্ত সমস্যা সমাধান করে দাও। আল্লাহ জীবনে একটিবার পবিত্র মক্কা আমাদের জিয়ারত করার ফকিরের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ আমাদের জিয়ারত করার ফকিরের ভাগ্যে আমাদের মক্কা দিয়ে দিও না। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন বিশেষ করে আপনার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছ থেকে শয়তান ওয়াসওয়াসা নফসের দোয়া থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদের বেনামাজি আছে আমাদেরকে বুঝাও। আল্লাহ নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর আগে আখিরাতে ফাতিহা সংগ্রহ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের আপা আমাদের অন্তরে কবরে বাসিন্দা প্রত্যেকের জীবনে ক্ষমা করে মাফ করো। জীবিত মাইদাওয়ার নেখায় দরাজ করে দাও। উম্মতে মুহাম্মদ দিয়ে তো মানুষ অন্তরে কবরে বাসিন্দা প্রত্যেকের জীবনে ক্ষমা করে মাফ করে দাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله فقد غوى نسأل الله ربنا أن يجعلنا ممن يطيعه ويطيع رسوله ويتبع رضوانه ويجتنب السخط فإنما نحن به ولا أما بعد فيا أيها المسلمون أيدكم الله وأنتم صالحون. هذا شهر الله المحرم. ورد فيه عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد يهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقال هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه وصامه موسى شكرا فنحن نصوم. وقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم. وصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه. وعنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم يعصمه اليهود والنصارى. وقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لا يصومن التاسع. رواه مسلم. وقال عليه السلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبله. رواه مسلم. يا أيها الإخوان اغتنموا شهر المحرم بكثرة العبادة والاحترام فلا تكونوا مذنبين بالتعصية المعروفة التي ليس لها دليل واجتنبوا عن المعارف والمزامير والاستجماع الفساق والفجار لأنها منعت بالتنزيل. واستبعدوا عن النياحة والمرسية وتلبس الخاص وترك الزينة فإنها أعمال غير عقيل ولا تعمل عمل الروافس بثياب أهل البيت وتوحيدهم لأنه عمل قليل. اللهم اجعلنا من المقبولين. اللهم اجعلنا من المقبولين في هذا الشهر المستقبل وخفف ذنوبنا من كل وزر قبيل. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله خاطب نحن نزلنا عليك القرآن تنزيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. خصوصا منهم على صاحب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق بن أبي
محمد وعلى فارق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب وعلى خبر المشرق صاحب الإيقان أمير المؤمنين ذي النور عثمان بن عفان وعلى أعلام المسلمين أسد الله الغالب أمير المؤمنين خطيب المصطفى سيدنا علي بن أبي طالب وعلى أزواج المطهرة لذي النبوة وعلى بعضة الرسول سيدة النساء جنة فاطمة رضي الله تعالى عنهم وعلى ولديه الشهيدين سيدنا شبان بن الجنات الحسن بن الحسين رضي الله تعالى عنهما وعلى عمه صلى الله عليه وسلم وعصريه عند الناس الشهيد بعهود حمزة واشرفهم عباس رضي الله تعالى عنهما وعلى توام العشرة المبشرة والتابعين ومن تبعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم يا أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم اللهم وانصرهم على أعدائك وأعدائهم اللهم أزلق جمع الأعداء وزلزل أقدارهم اللهم ودمر ديارهم وخرب بلادهم اللهم خلد ملكنا وممالك الإسلام اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والقرآن وأحكم ووالد فيها نظام الإسلام اللهم طهر خواصنا وعوامنا بالدلال الفسق والطغيان وزين ظواهرهم وبواطنهم بآثر الشريف والعرفان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خرج دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واعظم واكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن
نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل أرأيتم إن أهلكني الله ومن معي رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا آتنا من الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة
وسلام على المرسلين والحمد لله رب العالمين.